বিশ্বাস করেন এই লেটকা খিচুড়িটা একদম বাবুর্চির মতো হয়েছে। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, জয়ত্রী এবং পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এরকম একটা কালার চলে আসলে হলুদ, মরিচ এবং জিরার গুঁড়া দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিব। 2 চা চামচ আদা বাটা দিব। অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এবং কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস। মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 রকমের ডাল, মসুরির ডাল, খেসারির ডাল এবং মুগ ডাল। ডালগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি 2 রকমের চাল ইউজ করেছি, পোলাও চাল এবং ভাতের চাল। এখন চালগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ চালের জন্য 3 কাপ পানি। যেহেতু আমি লেটকা খিচুড়ি বানাবো এর জন্য আমি পরিমাণে একটু বেশি পানি দিয়েছি। তারপর কাঁচামরিচ এবং শুকনো মরিচ আমি দুটোই ব্যবহার করেছি। এখন ঢাকা দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব এবং বলক চলে আসলে আমি ভালো করে নেড়ে দিব। আমার পাত্রটা একটু বেশি ছোট হয়ে গেছে, এর জন্য আমি একটু বড় পাত্রে নিয়ে নিয়েছি। পাকা টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিটের মতো দমে দিয়ে দেব। প্রায় 20 মিনিট পর আমার খিচুড়ি কিন্তু একদম রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। এই খিচুড়ির সাথে যদি শুটকি ভর্তা থাকে তাহলে তো আর কিছুই লাগে না। আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। ততক্ষণ আমি আমার খিচুড়ি এনজয় করতে থাকি।